ব্যাঙ এবং ষাঁড়ের গল্প। অনেক কাল আগের কথা। জঙ্গলে একটা ব্যাঙের পরিবার থাকতো। তারা অনেক মজা করেই বাস করত, একজন আরেকজনকে সাহায্য করত। সবাই একে অপরের চেয়ে আলাদা ছিল। একটি চিকন দেখতে ব্যাঙ সব থেকে উঁচু পাথরটাতে উঠতে পারে দেখে সবাই অনেক অবাক হতো। এখানের মধ্যে ছিল একটি বড় ব্যাঙ, তার নাম ছিল ম্যাক্স। সবার থেকে আলাদা এবং বড় সড়ো ছিল। সারাদিন শুধু আরাম করত আর সবার মজা উড়াতো। একবার ম্যাক্সের বাচ্চারা পুকুর পাড়ে খেলছিল। আমরা গাছের পিছনে একটু খেলি। না, আমার মা আমাকে ওখানে যেতে দিবে না। আমাদের বাবা সব আছে বড়, তাই কোনো টেনশন নেওয়ার দরকার নয়। না, আমার মা আমাকে যেতে দিবে না। সমস্যা নেই, তোমার মাকে আমরা বাবার সাথে কথা বলতে পারবো। ঠিক আছে, তাহলে যাই। তারা একে একে লাফিয়ে ছেড়ে পিছনে চলে আসলো। এই যে দেখো, আরেকটা পুকুর, আরেকটা সুন্দর দেখতে পুকুর। আমি জানতাম না এখানে আরেকটা পুকুর আছে। তারা জোরে জোরে লাফিয়ে সেই পুকুরটার উপরে ঝাঁপাতে লাগে এবং খেলা করতে লাগে। কি মজা! তারা খেলতে খেলতে হঠাৎ মাটিটা কাঁপা শুরু করে। সবাই অবাক হয়ে যায়। বাঁচাও, এই মাটিটা কাঁপছে কেন? ওটা কোন প্রাণী? বড় দেখতে ষাঁড় সামনে এগিয়ে আসতে লাগে। এটা দেখতে সে উঁচু পাথরটার মতোই লাগছিল। সবাই দেখে জলদি পালাতে লাগলো। প্রাণ বাঁচাতে দৌড়াও! দেখো, এই প্রাণীটা আমাদের খেয়ে ফেলবে, বাঁচাও! তো লাল ব্যাঙটি পালাতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে গেল। তুমি আমায় খেও না, তুমি আমায় খেও না। আমি কেন তোমায় খাবো? আমি ব্যাঙ খাই না। আমি জাস্ট এখানে পানি খেতে এসেছি। তোমাদেরকে এখানে নতুন দেখতে পাচ্ছি। এর মানে তোমরা আমায় খাবে না? আমার চোখ খুলে গেল। হ্যাঁ, তোমরা আমায় খাবে না? আমাদের খাবে না তুমি? না, আমি ব্যাঙ খাই না। তুমি এত বড় কেমনে? আমার বাবা কত মশা মাছি খায়, তারপরে তোমার চেহারার অর্ধেকও হবে না। তোমার বাবা মানে আর একটা ব্যাঙ। ও কখনোই আমার মতো হতে পারবে না। হ্যাঁ, সব প্রাণীর নিজস্ব একটা আকার আছে। এর মানে কি আমার চেয়েও বড় প্রাণী আছে? একদম ঠিক বলেছ তুমি। বিশাল দুনিয়াটাতে আমার চেয়েও বড় প্রাণী আছে। হ্যাঁ, তারা সেই ষাঁড়টা থেকে অনেক রকম কথা শুনলো। সন্ধ্যায় হয়ে গেল। তাহলে বিদায় নি। ঠিক আছে। তারা ম্যাক্সকে গিয়ে সব কথা খুলে বলল। আমার ছেলে মেয়েদেরকে কেউ বোকা বানাতে পারে না। ম্যাক্স রেগে দাঁড়ালো, নিজের পেটটা ফুলিয়ে বলল, ও কি এতটাই বড় ছিল? ম্যাক্স, ও এরকম বড় ছিল না। ম্যাক্স নিজের পেটটাকে আরো ফুলালো। বলো, ও কি এতটা বড় ছিল? না বাবা। তার পেটটাকে আরো ফুলিয়ে বলল, ও কি এতটা বড় ছিল? না ম্যাক্স, তুমি নিজেকে নিজে কষ্ট দিচ্ছ। ব্যাঙটা ঠিক বলেছিল, ম্যাক্স নিজেকে কষ্ট দিচ্ছে। ও কি এতটা বড় ছিল? ওর চোখগুলো লাল হয়ে বেরিয়ে গিয়েছিল, পেটটা পুরো বেঁকে গিয়েছিল। সে আরো নিজের পেটটাকে ফুলিয়ে বলল, ও কি এতটা বড় ছিল? ম্যাক্সের পেটটা ফেটে গেল। বাবা, তুমি কেন করলে? না বাবা। ম্যাক্স, তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে? ম্যাক্স নিজের পেটটাকে ক্ষমতার চেয়ে বেশি ফুলিয়ে ফেলেছিল, তাই তার সাথে এরকমটা অবস্থা হলো। তাই
সবাই বলে কখনো অন্য কার মতো হওয়ার চেষ্টা করো। বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না।